জেনপাসিজির কলেজগুলো কেমনভাবে তোমরা সাজালে সবচেয়ে একটা ভালো কলেজ তোমার র্যাঙ্কে তুমি পেতে পারবে সেই নিয়ে আজকের ভিডিও। সেটা তুমি নার্সিং বলো বা প্যারামেডিক্যাল বলো, দুটোর বিষয়ে আমি আজকে বলবো। গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, সব বিষয়ে আমি আজকে বলবো। তার আগে অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো যে আমি যেই ভিডিওগুলো বানিয়ে রেখেছি অলরেডি প্যারামেডিক্যালের বিভিন্ন কলেজের বিষয়ে বা সবচেয়ে সেরা নার্সিং কলেজ, সবচেয়ে সেরা হচ্ছে তোমার নার্সিংয়ের বেসরকারি কলেজ, সেই সব ভিডিওগুলোকে একটু কাইন্ডলি দেখবে, কারণ ওগুলো হেল্প করবে তোমাদেরকে কলেজ সাজাতে। বাকি আমি এই ভিডিওতে অনেক কিছু ইনফর্ম করবো, সেগুলোকে ভালো করে মন দিয়ে শুনো। একটা ছোট্ট জিনিস আমি বলে রাখি, আগের থেকে অ্যানাউন্স করে রাখছি, আমি কিন্তু কালকে অর্থাৎ 31 অগাস্টে, ঠিক আছে, সকলকে বলে দেবে 31 অগাস্টে আমি যে কোনো একটা টাইমে, আমি সেটা আগের থেকে অবভিয়াসলি ইউটিউবে জানিয়ে দেবো, আমি লাইভ আসবো। ইউটিউবে কি আসবো? লাইভ আসবো। তোমরা যতজন পারো, মানে সে 2000, 3000, 4000 যত স্টুডেন্ট থাকবে, সবারকার যত মনে প্রশ্ন থাকবে সব প্রশ্নের আমি উত্তর কালকে এটা দেবো। মোস্ট প্রবাবলি আমি এটা চেষ্টা করবো ওই 11টার, সকাল 11টার দিকে করার চেষ্টা করছি, ঠিক আছে, কারণ সন্ধ্যের দিকে আমার আবার একটা ক্লাস আছে, তো 11টার দিকে আমি এইটা নেওয়ার চেষ্টা করবো। সকলে জয়েন করবে এই কালকের এটাতে, লাইভ ক্লাস হবে। তোমার মনে যত প্রশ্ন আছে কাউন্সিলিং সংক্রান্ত, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেবো। যদিও আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার মনে আসে এরকম কোনো প্রশ্ন থাকবে না, তবুও কালকে এটা তো অবশ্যই আসবে। কালকে তোমার মনে যত প্রশ্ন আছে আমি সেগুলোর উত্তর দেবো, ঠিক আছে। চলো এবারে দেখি। দেখো, আগে আমরা বুঝি যে আমাদের কাউন্সিলিং প্রসেসটা কেমনভাবে হয় বা অ্যালগোরিদমটা কিভাবে চলে একটা কাউন্সিলিংয়ের। সাপোজ তুমি আজকে কলেজ সাজাতে যাচ্ছ, কেমনভাবে সাজাবে সেই বিষয়ে আমি আসছি। তো আপাতত তুমি তোমার ইচ্ছে মতন কতগুলো কলেজকে সাজিয়েছো, এরপর তুমি বলবে যে কতগুলো কলেজ আমি সাজাতে পারি। তোমার যত ইচ্ছে কলেজ তুমি দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যদি একটা দিতে চাও একটাও দিতে পারো, তুমি যদি 10টা দিতে চাও 10টাও দিতে পারো, তুমি 100টা দিতে চাইলে 100টাও দিতে পারো। তুমি 10টা কলেজকে সাজিয়েছো। যদি ধরে নিই যে এই কলেজগুলোর এই র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, তো এগুলো হচ্ছে এদের লাস্ট এই র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। আমি সাপোজ ধরে নিলাম আমার র্যাঙ্ক কত হয়েছে, একজন ক্যান্ডিডেট ধরেছি যার র্যাঙ্ক হয়েছে 1100, তাহলে সে কোন কলেজটা পাবে কিভাবে বুঝবো আমরা? দেখো, সবচেয়ে প্রথমে দেখবে যে এই লাস্টের কলেজটা, এটাতে কি সে পাচ্ছে 2500-তে এটা শেষ হয়েছিল, তার মানে অবভিয়াসলি পেয়ে যাচ্ছে 1100 র্যাঙ্কও পেয়ে যাবে। দেখবে তার উপরেরটা কি পাচ্ছে, হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছে। তার উপরেরটা কি পাচ্ছে, 1500 রয়েছে, হ্যাঁ পেয়ে যাচ্ছে, কারণ 1100 র্যাঙ্ক পেয়ে যাবে। তার আগেরটা কি হচ্ছে 1300 হয়ে যাচ্ছে। তার আগেরটা কি হচ্ছে 1200, এটাও হয়ে যাচ্ছে, কারণ লাস্ট অ্যাডমিশন 1200 হয়েছিল, তোমার র্যাঙ্ক কত 1100 হয়ে যাবে। কিন্তু কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পারছে কি, হচ্ছে না, কারণ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে কত শেষ হয়েছে 1000-এ। তো এটা কততে শেষ হয়ে যাবে না যাবে সেটা কিভাবে বুঝবে? তার জন্য আমরা দেখবে আমাদের এই ম্যাজিক লিঙ্কে, অ্যাপের ভিতরে গিয়ে পরে ম্যাজিক লিঙ্কে, তারপরে জেনপাসিজির কলেজ প্রেডিক্টরের এই অপশানে যেটা ভিউ করবে প্রথমেই করে দেওয়া আছে, তো সেইখানে গিয়ে পরে তুমি তোমার নিজের র্যাঙ্কটা পুট করে পরে দেখো যে তুমি কোন কোন কলেজ পেতে পারো। এরপর একটা সাজেশন থাকবে, ধরো তোমার র্যাঙ্ক যদি আজকে 2000 হয়ে থাকে, তুমি ওখানে 1000 পুট করে পরে দেখো, ঠিক আছে, দিয়ে দেখো যে তোমার যদি র্যাঙ্কটা 1000 হতো, তোমার কি কি কলেজ পাওয়ার প্রবাবিলিটি ছিল। তার মতন যেই কলেজগুলোকে তুমি পেতে না, সেই কলেজগুলোকে তুমি কোথায় রাখবে, উপর দিকে, আর যেগুলো পেয়ে যাচ্ছ সেগুলোকে মিডিলে, আর যেগুলোকে দেখবে যা হোক হলেও পেয়ে যাবো আমি একদম নিচে রাখবো। বুঝতে পেরেছো তো? যে আমি এইখান থেকে সার্চ করে পরে প্রথমে দেখলাম, আমি ধরে নিলাম আমার জিএমআর আমি 1 বোস করেছি, একদম পুরো 1 বোস করাবো, ঠিক আছে। এরপর বোস করিব, দেখবো যে আমার কাট অফ সাইড দিকে শোর করাবে, কাট অফ র্যাঙ্কটা লেখা আছে বিগত বছরের, ঠিক আছে। তো সেইটার থেকে আমি বিচার করবো যে আমার র্যাঙ্ক হয়েছে 1100, আমি দেখতে পাচ্ছি 1100-তে আমার এতগুলো কলেজ রয়েছে যেটা আগের বছরের প্রেডিকশনের হিসাবে আসছে না, তাহলে এগুলোকে আমি কোথায় রাখবো, সবচেয়ে টপের দিকে রাখবো যদি তুমি ভালো কলেজের হিসেবে যেতে চাও। তারপরে কোনগুলো রাখবে, এই সব কলেজগুলো যেগুলো পেয়ে যেতে পারছো, আর এগুলো দেখছো কি আরামসে পেয়ে যাচ্ছে, একদম নিচে রাখবে। বুঝতে পারলে? এইরকম ভাবে তোমাকে সাজাতে হবে। এরপর আমরা দেখে নিই যে নার্সিং আর প্যারামেডিক্যাল দুজনেই কেমনভাবে চয়েস স্ক্রিনিং করবে, তার বেশ কিছু আমি ক্রাইটেরিয়া তোমাদেরকে বলে দিই। দেখো, সবচেয়ে প্রথম আমরা নার্সিং দিয়ে শুরু করি। নার্সিংয়ে যারা সরকারি কলেজ পেতে চাইছো তারা কেমনভাবে সাজাবে সেটা আমরা আগে দেখি। দেখো, তোমার কাছে এই মুহূর্তে 3টে প্রবাবিলিটি হতে পারে, আমি এই 3টে ধরে পড়েই চলছি। একটা কি হতে পারে যে তুমি নিজের সবচেয়ে বাড়ির কাছের একটা যে কোনো কলেজে পড়তে চাইছো। দ্বিতীয় কি ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারে যে চাইছো যে সবচেয়ে ভালো কলেজটাতে তুমি পড়তে চাইছো, যেমন এসএসকেএম, সিএমসি বলো, এনআরএস বলো, আরজিকর বলো, এইসব কলেজগুলোতে পড়তে চাইছো। আরেকটা স্টুডেন্ট আছে ক্যাটাগরি যে যা হোক কলেজ হোক একটা পেয়ে গেলেই হলো। এই 3টা মেনলি ক্যাটাগরি স্টুডেন্ট হয়। একটা প্রথমে কথা বলে দিই, অনেকে এই যে আমাদের আরজিকরের ঘটনাটা হওয়ার পরে অনেকের মনের মধ্যে ভয় আছে, ভয়টা থাকা স্বাভাবিক, কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমাদের পুরো দেশ লড়ছে এটার বিরুদ্ধে, তো সেই জন্য আমরা একটা জাস্টিস পাবো, আমরা জানি পেতে হয়তো লেট হবে, কিন্তু সেই জন্য আমরা, তুমি যেখানেই পড়ো, গভর্নমেন্ট একটা সিকিউরিটির ব্যবস্থা করতে বাধ্য হবে, যেইভাবে আমরা প্রোটেস্ট করছি, যেইভাবে এগোচ্ছে। প্রথমে তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, অনেকে ভয় পাচ্ছ যে আরজি করে যেতে ভয় পাচ্ছ, কিন্তু তুমি একটা জিনিস ভেবে পরে দেখো, এই মুহূর্তে তুমি যদি আরজি করে যে কোনো একটা নার্সিং স্টুডেন্টকে ফোন করে জিজ্ঞেস করো, বলবে যে আমরা সবচেয়ে সেফ জায়গাতে আছি। মানে তুমি ধরে নিতে পারো এই আরজি করের এই ঘটনাটা ঘটার পর থেকে তোমার প্রায় আগামী 10 বছর পর্যন্ত ওখানে জীবনে কোনোদিনও কিছু ঘটতেও পারে না, এতটাই সিকিওর হয়ে গেছে, এতটাই মানে তাণ্ডব হয়েছে ওখানে, যে মানুষ ওখানে কিছু করতে এবারে 10 বার ভাববে, ঠিক আছে। তার জন্য সবচেয়ে সেফ সিকিওর জায়গা কিন্তু এখন ওটা, ওখানে দ্বিতীয়বার কিন্তু কোনো কিছু হবে না। অনেকেই ভাবছো যে আমি আরজি কোডটাকে সবচেয়ে শেষে রাখবো, কিন্তু না,
একটা ভালো কলেজ ওটা। এবারে প্রিন্সিপালটা খারাপ, সেটা হচ্ছে এবার তোমাদের নার্সিংয়ের প্রিন্সিপাল আলাদা হয়, নার্সিংয়ের ডিপার্টমেন্ট পুরো আলাদা হয়, নার্সিংয়ের এইচওডি আলাদা, প্রিন্সিপাল আলাদা, সব আলাদা, এমবিবিএস এর পুরো আলাদা, প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা 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 ভাগ থাকে। নার্সিংটা খুবই ভালো, তোমরা ভাবো না যে ওখানে একটা ঘটনা হয়েছে বলে পরবর্তী সময়তেও সেই ঘটনাটা ঘটবে, এই জিনিসটা মাথায় আগে ঢুকিয়ে নাও। যদি মানুষ নিজে সচেতন না হতে পারে, মানুষের নৈতিক জ্ঞানটা যতদিন না পর্যন্ত হচ্ছে, তুমি কোনো জায়গাতেই সেফ ফিল করতে পারো না, সেটা আরজিকর হোক, এনআরএস হোক, এসএসকেএম হোক, সিএমসি হোক, কোথাতেও বা তোমার বাড়ির পাশের কলেজটাতেও তুমি সেফ ফিল করতে পারো না যতক্ষণ না পর্যন্ত মানুষের আচরণটাকে ঠিক করছে, গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত সিকিউরিটি প্রদান করছে, ততক্ষণ পর্যন্ত তুমি কোথাতেও সেফ নও। এটাই বাস্তব ঘটনা। এরপর তুমি ভাবছো যে আমি ঘরের কাছে থাকলে আমার কিছু হবে না, আমি বাইরে গেলে আমার অনেক কিছু হয়ে যাবে, এই ধারণাটা ভুল। তুমি এইটার জন্য তোমার একটা ভালো র্যাঙ্ক হয়েছে, একটা ভালো কলেজে মিস করো না, এটা আমি বারবার বলবো। তুমি ভাবছো এই আরজিকরটাতে আমি যাবো না, কিন্তু আরজিকরটা এখন সবচেয়ে সেফ জায়গা, এত পুলিশ ফোর্স, এত সিকিউরিটি, আগামী 10 বছরও ওখানে জীবনে কোনোদিনও কোনো খারাপ কাজ হতে পারে না, এমনই জায়গাটা, এমনই একটা ঘটনা হয়ে আছে। তাহলে তুমি 3-4 বছর ওখানে পড়াশোনা করবে, আরামসে বেরিয়ে চলে আসবে। তাহলে যদি কিছু ঘটার হয়, যে কোনো জায়গাতে ঘটতে পারে। সবটাই মানুষের নৈতিক জ্ঞান, মানুষের ভদ্রতা, সভ্যতা, মানুষ কতটা পৈশাচিক হচ্ছে নাকি মানুষ ধীরে ধীরে ভালো হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করছে, আর কিছু নয়। গভর্নমেন্ট কতটা তোমাকে সেফলি রাখতে পারছে, সিকিউরিটি ব্যবস্থা কীরকম দিচ্ছে, সেটার উপরেই সবটা ডিপেন্ড করছে, ঠিক আছে? তো চলো ওইটা নিয়ে ভয় পাও না, আমি বলে দিলাম যে এইটাতে গেলে এই হতে যাবো না, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? তো যদি তোমার যেতে মন যায়, নিঃসন্দেহ যাও, কোনো চিন্তার কিছু নেই, ঠিক আছে? সবচেয়ে প্রথম নিজের বাড়ির কাছে যারা পড়তে চাও, সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তোমার আজকে বাড়ি হচ্ছে বর্ধমানে, ঠিক আছে? কোথায় বাড়ি? বর্ধমান, ঠিক আছে? তুমি তোমার বাড়ির কাছে সবচেয়ে কলেজগুলোকে পেতে চাইছো, মানে তুমি চাইছো তোমার বাড়ির কাছে তুমি কলেজ পেতে। খুব ভালো করে মন দিয়ে শুনবে, তোমার যে কোনো সময় সবচেয়ে প্রথম টার্গেট হওয়া উচিত মেডিকেল কলেজ। যেই কলেজগুলোতে এমবিবিএস পড়ানো হয়, সেই কলেজগুলোকে টার্গেট করা সবচেয়ে প্রথম কর্তব্য তোমার, যে কোনো জায়গাতেই তোমার বাড়ি হয়ে থাকে। তোমার যদি নর্থ বেঙ্গলে বাড়ি হয়ে থাকে, তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে প্রথমে টার্গেট করবে, মালদা মেডিকেল কলেজকে টার্গেট করবে। এখন এর বর্ধমানে বাড়ি, তাহলে এ কী করবে? সবচেয়ে প্রথম বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড এমসিএইচকে টার্গেট করলো। বর্ধমানের কাছাকাছি আর কি আছে? বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আছে, পুরুলিয়া আছে, মেদিনীপুর আছে, এরকম করে প্রাথমিক সাজানো শুরু করবে। তাহলে এর উদ্দেশ্য হচ্ছে আমি বাড়ির কাছে যাব, বাড়ির কাছে দেখলে একটা সবচেয়ে প্রথম আমি কী কভার করব? আগে আমি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোকে কভার করবো, কারণ ওখানে পড়াশোনার কালচার খুবই ভালো হয়, অনেক ইকুইপমেন্ট পাবো, অনেক বেশি পেশেন্ট পাবে, অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে, মানে শিক্ষাটা ভালো হবে। এই জন্য সবচেয়ে প্রথমে কী টার্গেট করবে? মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোকে টার্গেট করবে, যেখানে এমবিবিএস পড়ানো হয়। এরপর ধীরে ধীরে সদর হসপিটাল তোমার বা হচ্ছে তোমার এইচডিগুলো আরগুলো ধীরে ধীরে সব দেবে, ঠিক আছে? কী কলেজ আছে সেটা আমি বলে দিলাম একটু আগে, তো সেই রকম করে বাদবাকি সাজাবে। তাহলে এ কেমনভাবে সাজাবে? বর্ধমানে বাড়ি, বর্ধমানকে আগে দিল, তারপরে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, তারপরে মেদিনীপুর, তারপর ধীরে ধীরে আরও কাছাকাছিগুলোকে দিল, বা সে যদি চাই কলকাতারগুলোতে চলে গেল, এসএসকেএম, এনআরএস, আরজিকর, সিএমসি, তোমার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত, একটার পর একটা পরপর দিয়ে গেল। একটা জিনিসকে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখন একটা কলেজকে দিচ্ছ, তোমার যেটা ইচ্ছে যে আমি এই কলেজগুলোতে পেয়ে গেলেই আমার হবে, তোমার মনটা যেটা বলছে যে আমি বর্ধমানে পেয়ে গেলেই হবে, আমি বর্ধমানটাকে কোথায় রাখবো? একদম টপে রাখবো, 1 নম্বরে রাখবো। আমার ইচ্ছে যে আমি বাঁকুড়া সম্মেলনীতে পেয়ে গেলেই হলো, আমি বাঁকুড়া সম্মেলনীতে কোথায় রাখবো? 1 নম্বরে রাখবো। এটা হচ্ছে কাদেরকে সাজানোর পদ্ধতি? যারা বাড়ির কাছাকাছি চাইছো তাদের জন্য, ঠিক আছে? দ্বিতীয়, ভালো একটা কলেজ পেতে চাইছো, মানে তোমার বাড়ির কাছে থাকা বা দূরে থাকাটা ম্যাটার করে না, তোমার ভালো কলেজ হলেই হলো। তাহলে সে কী করবে? সবচেয়ে প্রথমে দিলে ধরো কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে? তারপর দিলে এসএসকেএম, তারপর দিলে এনআরএস, তারপরে দিলে আরজিকর, তারপরে দিলে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। তুমি বাঁকুড়া সম্মেলনীও দিতে পারো, খুব ভালো। কেন বলা হচ্ছে? কারণ এখানে তুমি পরবর্তী সময় এমএসসিও করতে পারবে। সম্মেলনী দিলে, বর্ধমান মেডিকেল কলেজ দিলে, মেদিনীপুর দিলে, তারপরে সাগর দত্ত দিলে। তো এই যে এটা যারা চাইছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফের ব্যবস্থা করে দিয়েছি। সেই পিডিএফটা দেখবে যে আমি একটা লিস্টে দিয়ে দিয়েছি যে যারা ভালো কলেজগুলোকে পেতে চাইছো সেগুলোকে এরকমভাবে রাখবে। এরপর তোমার টার্গেট যে আমি এসএসকেএমটাকে আগে রাখবো, সিএমসিটাকে পরে দেবে। এটার অর্থ কি বোঝায়? অর্থাৎ তুমি এসএসকেএমটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছ, সিএমসিটাকে তারপরে চাইছো। ওকে, আচ্ছা, লাস্ট আমাদের কাছে রয়েছে যে যা হোক একটা কলেজ পেলেই হলো, কোনো চিন্তার কিছু নেই। তারও এই যে আমি যেই এরকমভাবে এই কলেজটাকে যেই সিকোয়েন্সে সাজিয়েছি, একটা পিডিএফ আছে, সেই পিডিএফটাকে তুমি ফলো করো। পিডিএফটা ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে পাবে। ওরকম করে হুবহু সাজিয়ে দাও। তোমার যদি র্যাঙ্ক খুব ভালো হয়ে থাকে, তুমি সেই র্যাঙ্কে তোমার র্যাঙ্ক অনুযায়ী সবচেয়ে ভালো কলেজটা তুমি পাবে, আমি যেভাবে সাজিয়ে রেখেছি, ঠিক আছে? অবশ্যই এই পিডিএফটাকে ফলো করো। শুধুমাত্র পার্থক্যটা কাদের হবে? যারা নিজেদের বাড়ির কাছাকাছি পেতে চাইছো তারা এটা করবে। এরপর কিছু ছোট ছোট অ্যাডভাইস দিয়ে রাখি। তুমি শুধুমাত্র ভাবছো যে আমি গভর্নমেন্ট কলেজকেই দেবো, অন্য আর কোনো কলেজকে দেবো না, এই ক্ষেত্রে একটা কিন্তু সতর্কবার্তা আমি দিয়ে রাখি তোমাকে, ঠিক আছে? তোমার র্যাঙ্ক হয়েছে, সাপোজ ধরো 3000 র্যাঙ্ক হয়েছে, আমি সাপোজ ধরলাম।
আজকে তুমি জেনারেল ক্যান্ডিডেট, তুমি ফার্স্ট রাউন্ডে 3000 র্যাঙ্কেও জেনারেল ক্যান্ডিডেট পেলে না, কোনো একটা কলেজ পেলে না, ঠিক আছে? তার জন্য আমি সবসময় যেটা সাজেস্ট করে থাকি, অলওয়েজ চেষ্টা করবে সব গভর্নমেন্ট কলেজগুলো দেওয়ার পর অন্তত কিছু প্রাইভেট কলেজ দেবে। কি প্রাইভেট কলেজ? যেমন মা শারদার মাতৃভবন, এই দুটো প্রাইভেট কলেজকে অন্তত দিয়ে রাখবে। মাতৃভবন না দিলেও মা শারদাকে অবশ্যই দিয়ে রাখবে। তোমার যদি র্যাঙ্ক এমন একটা জায়গায় হয়ে থাকে যেখানে তুমি দেখছো যে আমি পাবো কি পাবো না বুঝতে পারছি না, যাদের র্যাঙ্ক অনেক ভালো 1000 2000 শুধু গভর্নমেন্ট পেয়ে যাবে, কিন্তু যাদের র্যাঙ্কটা একদম সেই রিস্ক জায়গাতে পড়ে আছে, কি হবে বুঝতে পারছি না, একটা কনফিউশনে রয়েছে, তারা গভর্নমেন্টগুলোর পরেই একটু প্রাইভেট কলেজকে দিয়ে রাখবে। কেন বলা হচ্ছে প্রাইভেট কলেজকে দিতে? খুব ভালো করে বুঝো। আজকে তুমি জিএনএম নার্সিংও দিয়েছো, আজকে তুমি বিএসসি নার্সিংও দিয়েছো, আমি মানলাম যে তোমার জিএনএম নার্সিংয়ে তোমার এতটাই ভালো পরীক্ষা হয়েছে, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তুমি 80 মার্কস তুলে নিয়েছো জিএনএমে, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো করে মন দিয়ে শুনবে। যদি তোমার ফ্যামিলির কন্ডিশন বিশাল কিছু খারাপ না হয়ে থাকে, ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে, তুমি এই জিএনএমের গভর্নমেন্ট কলেজটাকে ছেড়ে পড়ে যদি পসিবল হয়ে থাকে, যদি তুমি দেখছো যে এখানে মা শারদা পেয়েছো, তুমি মা শারদাতে চলে যাবে। বিশ্বাস করো, তুমি 4 বছর পর তখন মনে পড়বে যে হ্যাঁ পলয় স্যার একটা ভালো কথা বলেছিল। আমি বলছি তুমি এইখানে তুমি যতই ভালো র্যাঙ্ক করো, যতই ভালো কলেজ পাও, গভর্নমেন্ট কলেজ জিএনএমে, আর তুমি একদিকে এইদিকে পেয়েছো মা শারদা প্রাইভেট কলেজ বিএসসিতে, কোথায় যেতে বলছি? মা শারদার প্রাইভেট কলেজ বিএসসিতে। বা তোমার যদি তোমার টাকা অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে, দেখছো যে এমন কিছু কলেজ পেয়েছে যে কলেজের ফিসটা অনেক কম, আমরা একটা ফি স্ট্রাকচার নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে কোন কলেজ প্রাইভেট কলেজের ফিস কত কি বটে না বটে, সেই ভিডিওটা একটু দেখবে। যদি দেখছো সেরকম একটা কলেজ পেয়েছো, তুমি এফোর্ড করতে পারবে, তুমি বিএসসিতে যাবে। এর পিছনের কারণটা কি? আমি একটা বিএসসি ভার্সেস এএনএম ভার্সেস জিএনএম এর একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম আচ্ছা তুমি আজকে যদি আজকে তুমি একটা অবভিয়াসলি তুমি একটা আজকে সায়েন্সের স্টুডেন্ট, তাই না? তাই তো তুমি জের পাস দিতে পারছো। তুমি আগে যদি জিএনএম এর একটা গভর্নমেন্ট কলেজে পড়তে চলে যাও, খুব ভালো করে মন দিয়ে শুনবে, এরপর তুমি কি করতে যাবে? পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে যাবে, ঠিক আছে? পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে যাবে। এই জিএনএম কমপ্লিট করে পরে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করতে করতে প্রায় তোমার 6 থেকে 7 বছর মিনিমাম লাগবে, আরও বেশি তবু কম নয়। এইখানে তোমাকে চান্স পেতে হবে, এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে, আর গভর্নমেন্ট কলেজের সিটের সংখ্যাও খুবই কম। তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে করবে, গভর্নমেন্টের সিট সংখ্যা অনেক কম, খুব কম কলেজেই করানো হয়। তাহলে তুমি যে সেখানে করতে যে যাবে, তোমার প্রাইভেট কলেজ থেকেই করতে হবে, দেখবে তোমাকে শেষমেশ। তাহলে তুমি তখন প্রাইভেট কলেজে পড়ার থেকে এখন অল্প খরচে প্রাইভেট কলেজে একদম বিএসসিটাই কমপ্লিট করো, তখন তোমার পোস্ট বেসিক বিএসসি শেষ করতে করতে জিএনএম কমপ্লিট করে 6 থেকে 7 বছর সময় লেগে যাবে। এটা ঘটে, আমি তার জন্যই বলছি। সেইখানে তুমি বিএসসি নার্সিং এখনই করে পরে 4 বছরের মাথাতে তোমার বিএসসি নার্সিং কমপ্লিট হয়ে গেল, তুমি ওর থেকে 2 বছর এগিয়ে থাকবে। তুমি যদি নর্সেট দিতে চাও, তুমি যদি সেন্ট্রালের পরীক্ষা দিতে যাও, যে কোনো পরীক্ষার জন্য তুমি এলিজিবল হবে, তুমি যদি বসতে চাও, তুমি কিন্তু ওখানে অনেক বেশি বেনিফিট পাবে। তাহলে বারবার বলছি, যদি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে, তখন তুমি প্রাইভেট কম ফিসের মধ্যে একটা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাও। যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তাহলে অবশ্যই তুমি জিএনএমে ভর্তি হবে, প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ওই লাইন দিকে ওরকমভাবে যাও, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? অবশ্যই অলওয়েজ যে কোনো টাইমের জন্য একটা সায়েন্সের স্টুডেন্টের জন্য বিএসসি নার্সিংটা প্রথম প্রেফারেন্সে থাকা উচিত। কারণ একটা আমি কিছুদিন আগেও একজনকে বোঝাচ্ছিলাম যে তুমি ধরো তোমার যখন চাকরি পাবে না, তখন তুমি কাদের সাথে লড়াই করবে জানো? যখন তুমি বিএসসি নার্সিং করে রেখেছো, চাকরি যখন পাবে, তুমি তাদের সাথেই লড়াই করবে যারা সায়েন্সের স্টুডেন্ট। আর জেন পাস ইউজি দিয়ে পরে যত সায়েন্সের স্টুডেন্ট বিএসসি নার্সিং করতে যায়, অন অ্যান এভারেজ সবারকার এইচএসের মার্কস মোটামুটি সেম থাকে, যে বিশাল কিছু হাইফাই মার্কস সেটা নয়। কিন্তু তুমি যদি একটা জিএনএম করে পরে চাকরির জন্য যাও, তখন ওখানে আর্টসের ছেলেমেয়েরাও থাকবে, সায়েন্সের ছেলেমেয়েরাও থাকবে। তোমরা খুব ভালো করেই জানো এখন যা অবস্থা হয়েছে, আর্টসের ছেলেমেয়েদের মানে লাগাম ছাড়া নাম্বার এইচএসে, তখন কিন্তু ওটা ম্যাটার করবে। ওই এইচএস আর মাধ্যমিকের মার্কসটা কিন্তু ম্যাটার করে চাকরি পাওয়ার সূত্রে। তাহলে সেই জন্য তুমি নিজের যুদ্ধের জায়গাটাকে কমিয়ে নিলে, জব পাওয়ার প্রবাবিলিটিটাকে বাড়িয়ে নিলে, এটাই হচ্ছে বিএসসি নার্সিং করার প্রফিট। আরও অনেক প্রফিট আছে, যার জন্য আমি সবসময় সাজেস্ট করি অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট অলওয়েজ তোমার বিএসসি নার্সিং করা উচিত। যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে, তাহলে তুমি প্রাইভেটেও ঢুকে যাও, যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তুমি জিএনএম করতে যাও, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমরা এরপরে আসবো একটু প্যারামেডিক্যালের কলেজের চয়েস ফিলিংয়ের ব্যাপারে। দেখো, প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স আছে, বিএমএলটি, বিসিসিটি, বিওটিটি, বিপিটি, বিভিন্ন কোর্স। বিভিন্ন ছেলের বিভিন্ন যাওয়ার ইচ্ছেটা বিভিন্ন দিকে। কোনো ছেলে চাই যে আমি বিপিটির দিকে যাব, কোনো ছেলে চাই যে আমি বিএমএলটি, বিসিসিটির দিকে যাব। আমার যদি সাজেশন তুমি চাও, তোমার যাওয়া উচিত সবচেয়ে প্রথমে বিএমএলটিকে প্রেফারেন্সে রাখা উচিত, তারপর বিসিসিটি, বিওটিটি, যদিও এই দুটো সেমই কাছাকাছি, আর বিপিটি, ঠিক আছে? কেন এই বিএমএলটিটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছি? কারণ এইটার উপরে তুমি হায়ার স্টাডি করতে পারবে, আমাদের পশ্চিমবঙ্গে ব্যবস্থা আছে, এমএসসি করার জন্য ব্যবস্থা আছে, মাইক্রোবায়োলজি নিয়েও পড়তে পারো। কল্যাণীতে একটাই কলেজ, সরকারিতে আর কেউ নেই, ঠিক আছে?
তো সেই জন্য এইটাকে প্রেফারেন্সে রাখতে বলে, কারণ হায়ার স্টাডি যদি তোমার পরবর্তী সময় মনে করতে হয়, বাদবাকিগুলোতে পারবে না, এটাতেই তোমাকে করতে হবে, বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে তোমার করতে হবে, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্সে তুমি সাজাবে। এবারে তোমাকে দেখতে হবে যে কি কলেজ রয়েছে। তুমি ধরো বিএমএলটির দিকে যেতে চাইছো, কিভাবে সাজাবে? বিএমএলটি তোমার প্রথম প্রেফারেন্স। তুমি বিএমএলটির যত কলেজ আছে, সাপোজ আজকে কলকাতা মেডিকেল মানে ট্রপিক্যাল মেডিসিন রয়েছে, ঠিক আছে, কল্যাণী রয়েছে, আরও যেগুলো রয়েছে সেগুলোকে দিলে। এরপর এইটা বিএমএলটি শেষ হয়ে গেল, তারপরে আসবে বিসিসিডির সব কলেজগুলো, বিসিসিডির সব কলেজগুলোকে দিলে, বিওটিডির সব কলেজগুলো, বিপিডির সব কলেজগুলো, এরকম করে সবগুলো দিয়ে যাবে, ঠিক আছে? গভর্নমেন্টে এখনো পর্যন্ত কিন্তু মানে ম্যাক্সিমাম কিছু কিছু কোর্স যেগুলো নতুন লঞ্চ হয়েছে সেগুলো গভর্নমেন্ট শুরু করেনি, তার জন্য ভেবে চিনতে যাবে ওইসব লাইন দিকে, প্রাইভেট কলেজ নাকি গভর্নমেন্ট কলেজ দেখে শুনে যাবে, ঠিক আছে? আমি এইটার জন্য একটা পিডিএফ বানিয়ে দিয়েছি, সেই পিডিএফটাকে আমি ডেসক্রিপশন বক্সের কমেন্টে দিয়ে দিয়েছি। যদি কেউ কিছু বুঝতে না পারছো এই পিডিএফটাকে ডিরেক্ট ফলো করো, কোনো অসুবিধার কিছু নেই, ওরকমভাবে ফিল আপ করলেই চলবে, ঠিক আছে? আমি বলে দিয়েছি। আচ্ছা, এছাড়াও আরও অনেক ধরনের কোর্স আছে। অপটিমেট্রির দিকে যদি তুমি যেতে চাও, যেমন আমাদের সাগর দত্ত আছে, তুমি সাগর দত্ত অপটিমেট্রিও পড়তে পারো, এর পরে দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। বা এসএসকেএমে যেমন আমাদের ফিজিওথেরাপির আছে, আর আছে, মানে তোমার আরও অনেক কোর্স আছে, সেগুলোর দিকে যদি তুমি যেতে চাও যাবে। কিন্তু আমি বলবো এই কতগুলো কোর্স, আর যেটা বললাম বিভিএস মানে অপটিমেট্রির যে কোর্সটা রয়েছে সেটার দিকেও যেতে পারো, ঠিক আছে? ভিজন অ্যান্ড অপটিমেট্রির কোর্সটা ভালো কোর্স। আচ্ছা, এরপর তোমরা এটা দেওয়ার পরে শুধু গভর্নমেন্ট দিয়ে পরে থেমে যাও না। যদি তোমাকে বলা হয় আজকে বেলুড় সমজীবী বলে একটা কলেজ আছে দেখবে, বিবেকানন্দ বলে একটা কলেজ আছে দেখবে, এই কলেজগুলোর ফি স্ট্রাকচার অনেক কম হয়, একটু ফি স্ট্রাকচারগুলো গুগলে সার্চ করে দেখবে অনেক কম ফি স্ট্রাকচার হয়। তাহলে তুমি সেই ফি স্ট্রাকচারের কলেজগুলোকে একদম লাস্টে অ্যাড করবে। সব গভর্নমেন্টগুলো শেষ হওয়ার পরে একদম লাস্টে এই কলেজটাকে অ্যাড করে দেবে, তাহলেই হবে, ঠিক আছে? ব্যাস, এরকম করে তোমরা সাজাও। সবসময় মাথায় কি রাখবে যে তোমার যেটা টার্গেট, আমার টার্গেট যেই কলেজ, সেই কলেজটাকে আমি কোথায় রাখবো? একদম টপে রাখবো, তারপরে তার নিচেরগুলো আসবে, ঠিক আছে? এরকম করে কলেজটাকে সাজাবো। এবার লাস্ট বেঁচে রইলো প্রাইভেট কলেজগুলোকে কিভাবে সাজাবে। দেখো, প্রাইভেট কলেজের জন্য আমি নার্সিংদের অলরেডি একটা ভিডিও দিয়েছি যে কোনগুলো ভালো প্রাইভেট কলেজ। এরপর তোমাকে সেইখানেও আমি বলে দিয়েছিলাম যে প্রতিটা কলেজের ফি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম। তোমাকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিস্ট দেবো, সেই লিস্টে ক্লিয়ারলি মেনশন করা থাকবে যে কোন কলেজগুলো আইএনসি অ্যাপ্রুভাল আছে, কোনগুলোতে আইএনসি অ্যাপ্রুভাল নেই, ঠিক আছে? আমি এটা যদি আজকেই পেয়ে যাই, আমি আজকেই আপলোড করে দেবো, নয়তো আমি এটা পরে হলেও আপলোড করবো, বা কালকে যেটা লাইভ ক্লাসে আমি আসবো সেই লাইভ ক্লাসে আমি বলবো, এটা সম্পর্কে অ্যানাউন্স করবো। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তোমাকে যখন একটা প্রাইভেট কলেজ সাজাবে, তোমার দুটো লক্ষ্য হওয়া উচিত। একটা কি, যে আমার একটা ভালো প্রাইভেট কলেজ চাই, আর একটা কি, আমি কম ফিসের মধ্যেও পড়বো, ভালো পড়বো, ঠিক আছে? যেমন মা সারদা, মাতৃভবন, এইসব কলেজগুলো হচ্ছে কম ফিসের মধ্যে অনেক ভালো কলেজ। আগের দিনে আমি উল্লেখ করেছিলাম, যেমন আরও অনেক কলেজ আছে কম ফিস কিন্তু অনেক ভালো কলেজও। কিছু কলেজ আছে যেগুলো খুব ভালো, যেমন অ্যাপেলো, বিএম বিড়লা বলো, কিন্তু ফি স্ট্রাকচার অনেক, 10 লাখ 12 লাখ টাকা তোমার সারা বছর মানে 4 বছরের পড়াশোনার খরচা, যেখানে মা সারদা মাতৃভবনে তুমি 5-6 লাখ টাকায় পড়াশোনা তোমার শেষ হয়ে যাবে। তাহলে এই সব কলেজগুলো যেগুলোতে কম খরচায় আমার শেষ হয়ে যাচ্ছে, সেগুলোকে আমি কী করবো? একটু উপরের দিকে লাগবো। ভালো, তার সাথে কম খরচা হচ্ছে, সেগুলোকে আমি উপর দিকে রাখবো। তারপরে যেগুলো একটু মিডিয়াম খরচা সেগুলোকে রাখবো, তারপরে যেগুলো একটু বেশি খরচা সেগুলোকে একটু পরে রাখবো। আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, একটা পিডিএফ দিয়ে দিয়েছি সেই হিসাবে, তো সেই পিডিএফটাকে একটু ফলো করবে। দুটো পিডিএফ প্রাইভেট কলেজে সাজানোর জন্য দুটো পিডিএফ দিয়েছি, খুব ভালো করে শুনো কেন দুটো পিডিএফ দিয়েছি। একটা দিয়েছি যাদের ফাইন্যান্সিয়ালি ভাবছো যে আমি কম টাকারগুলোতে আগে যাব, তারপরে বেশি টাকারগুলোতে যাব, সেই হিসাবে একটা সাজিয়ে রেখেছি। আরেকটা দেওয়া আছে যদি তুমি ভাবছো যে আমার যে কোনো কলেজ হলেই চললো, আমার ভালো কলেজটা নিয়ে টার্গেট, যেমন আমি অ্যাপেলোতেই যাবো, আমি বিএম বিড়লাতেই যাবো, আমার ভালো টপ একদম চাই, তো সেই জন্য তাদের আলাদাভাবে একটা পিডিএফ আমি সাজিয়ে রেখেছি। যে কোনো একটাকে তুমি ফলো করো, তোমার যেটা পছন্দ তুমি সেটাকে ফলো করো, তাহলেই হবে। আর বাকি হচ্ছে আমি এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। কালকে লাইভ ক্লাসটা যেটা আসবে 11টার সময়তে, আমি যথাসম্ভব আমি 11টাতেই নিয়ে আসার চেষ্টা করছি, 11টা AM-এ, তো সেই লাইভ ক্লাসটাতে অবশ্যই জয়েন করবে। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।